হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, লাউ শাকের রেসিপি। আর আমি এই হালকা মশলায় এই রেসিপিটা আমি কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই লাউ শাকটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিলাম। আর আমি এই লাউ শাকটা পুরো হালকা কম মশলার মধ্যে দিয়ে করব। আর আপনারা এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, বাড়িতে খুবই ভালো হবে। আর আমাদের বাড়িতে লাউ শাকটা সবাই হালকা মশলায় খেতে চায়, কারণ লাউ শাকের ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আর বেশি মশলা দিলে লাউ শাকের ফ্লেভারটা বেশি আসে না, সুন্দর খেতে লাগে না। ওর জন্য খুব কম মশলার মধ্যে আমি গরম জলের মধ্যে এই আলুগুলোকে দিয়ে দিলাম। আমি আলু দেওয়ার পর একটু হালকা জলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এই যে পুরো দেখুন কচি কচি ডোগা, আপনারা এইভাবে বাড়িতে করবেন, খুবই ভালো হবে। আমি এই ডোগাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এই সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন এর মধ্যে লবণ দিয়ে দেব। আপনারা লবণটা বুঝে দেবেন। পরিমাণ মতন হলুদ দেবেন। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। আমার লাউ শাকটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে ফেলবো। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে, আর পরিমাণ মতন রাঁধুনি আমি দিয়ে দিলাম। আর আমি বললাম যে এই রান্নাটায় কোনো বেশি মশলা ইউজ করবো না, হালকা মশলাই করবো। আপনারা এই রেসিপিটা এইভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ওটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে এগুলোকে দিয়ে দেবো। আর আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, ওর জন্য গ্যাস চেঞ্জ করে আবার এই গ্যাসের মধ্যে আসলাম। আর আপনারা যখন রান্নাটা করবেন এইভাবে ঘেটবেন, তাহলে যত ঘেটবে তত টেস্টটা আসবে খেতে। আগে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু চিনি ছাড়াও করতে পারেন। চিনিটা দিলে একটু খেতে সুন্দর হবে, টেস্টটা একটু অন্যরকম হবে, ওই জন্য একটু হালকা চিনি দিলাম। আমার লাউ শাকটা রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলি। বল